এমন সময় কে যেন আমার কাঁধে হাত রাখে, আর আমি খুব অস্বস্তি অনুভব করি, আর সেখানেই বেহুশ হয়ে পড়ে যাই। যখন আমার হুঁশ আসে, আমি নিজেকে আমার বাসায় পাই। আমার তখনও মাথাটা প্রচণ্ড ব্যথা করছিল, আমার শরীরটাও ব্যথা করছিল। উঠে দাঁড়াবার বা বসার শক্তি আমার মধ্যে পাচ্ছিলাম না। এমন সময় কাকি বলে ওঠেন, "মা, তোর কি হয়েছে? বল তো, তুই রাস্তায় বেহুশ হয়ে পড়ে আছিলি কেন?" কে যেন আমার কাঁধে হাত রাখছিল আর বলতে শুরু করলো, "তুই শেষ।" এর মধ্যেই কি যেন একটা দেখলাম এবং বেহুশ হয়ে পড়ে গেলাম। তারপর কি হয়েছিল কাকি আমার মনে পড়ছে না। আচ্ছা, তুই বিশ্রাম নে, সব ঠিক হয়ে যাবে। কাকি আমার কথাগুলো শুনে খুবই অবাক হলেন। আমার আশেপাশে অনেক মানুষ রয়েছেন। তারা অনেকে বলতে শুরু করলো, নিশ্চয়ই মেয়েটাকে জিনের আসর পড়েছে। এসব শুনে কাকি খুব ভয় পান এবং তাদেরকে রুম থেকে বের করে দেন, আর অনেক চিন্তা করতে লাগলেন। আমার তখনও কাঁধে প্রচুর ব্যথা। মনে হচ্ছিল আমাকে 100 জন কাঁধে চাপা দিয়ে ধরে রেখেছে। এমন সময় দেখি কাকা আসছেন। কাকা এসেই আমার কাছে চলে আসলেন। এসে যখনই আমাকে ধরলেন, আমার অস্বস্তি লাগা শুরু হলো। আমি ভাবতে লাগলাম, এর আগে তো এমন কিছু ঘটেনি। কাকা আমার এই আচরণ বুঝতে পেরেছেন এবং উনি কিছু না বলেই বাহির হয়ে গেলেন। আমাকে দুপুরে খাবার এনে খাইয়ে দিলেন কাকি। বিকেলে নিজেকে একটু সুস্থ লাগছিল, তাই পড়ানোর জন্য বের হচ্ছিলাম। কাকা কাকি আমাকে বারবার মানা করেছিলেন, কিন্তু আমি কারো কথা না শুনে বের হয়ে গেলাম। যখনই আমি চা বাগানের সামনে যাই, আমাকে কে যেন আবার ডাকা শুরু করলো। আমি পাশে তাকিয়ে দেখি ওই মেয়েটাই আমাকে ডাকছে। আমি আবারও সেই মেয়ের দিকে এগিয়ে যেতে শুরু করলাম। মনের অজান্তেই তখন আমার নিজের মধ্যে কোনো প্রকার আয়ত্ত ছিল না, অর্থাৎ আমার নিজের মধ্যে নিজের কোনো কন্ট্রোল ছিল না। আমি কোথায় যাচ্ছি, কী করছি, কিছুই বুঝতে পারছিলাম না। মনে হচ্ছিল কে যেন আমাকে টেনে নিয়ে যাচ্ছে। আমি যতই সামনে এগিয়ে যাই, ততই মেয়েটা কাছে আসছিল, আর
তখন প্রায় রাত 9টা বাজে। এই সময় কেউ এই রাস্তা দিয়ে চলাফেরা করে না। এমন সময় কে যেন আমাকে পেছনে ডাকছিল। আমি যেই পিছনে ফিরি, এক ছায়ার মতো আমার পাশ দিয়ে চলে গেল, আমার গায়ে স্পর্শ করে, এবং আমি ওখানে অজ্ঞান হয়ে পড়ে যাই। পরের দিন আমার চোখ খুললে নিজেকে বিছানায় পাই। আমার পাশে একজন ডাক্তার ও একজন কবিরাজ বসা আছিল। চারপাশে অনেক মানুষ। হঠাৎ পাশে তাকিয়ে দেখি কাকা আমার পাশে বসে আছেন। এর মধ্যেই কবিরাজ আমাকে জিজ্ঞেস শুরু করলো, মা, তুমি কাউকে পছন্দ করো? এই কথা শুনেই আমি ঘাবড়ে যাই। মনে মনে ভাবতে লাগলাম, এসব কি বলছে উনি? আমি মুহূর্তে বলে উঠি, না না, আমি কাকে পছন্দ করব? তুমি কি কোনো বিড়ালকে নিজের কাছে রাখছিলা, বা ওর সাথে অস্বাভাবিক কিছু হয়েছিল? হ্যাঁ, একটা কালো বিড়ালকে আমি কোলে নিয়েছিলাম এবং ওকে খাইয়েছিলাম। কেন? না, কিছু না। এই বলে কবিরাজ চলে গেলেন। তার সাথে ডাক্তার ও এলাকাবাসীও চলে গেলেন। কাকাকে কেমন যেন দেখাচ্ছিল। হয়তো উনি কিছু লুকাচ্ছে। কিছু জিজ্ঞেস করব তার আগেই কাকাও চলে গেলেন। কাকি বললেন, মা, তুই বিশ্রাম নে, আমি তোর জন্য দুধ নিয়ে আসি। আচ্ছা কাকি। আমি মনে মনে ভাবতে লাগলাম, আমার সাথে এসব হচ্ছেটা কি? এমন সময় জানালায় আমার চোখ যায়, আর দেখি জানালা বেয়ে কে যেন উপরে উঠে যাচ্ছে। আমি চিল্লান দিব এমন সময় এক অচেনা হাত আমার মুখ চেপে ধরেছে। আমি খেয়াল করতেই দেখলাম এটা আর কেউ না, ওই ছেলেটা। কিন্তু সে এখানে কি করছে? আমি ওকে দেখে বলতে লাগলাম, এখানে কি আপনার? তাও আবার আমার রুমে? সে কিছু বলল না, শুধু মুচকি হাসলো। কি হলো, বোবা হয়ে গেলেন নাকি? তাও সে কিছু বলল না, শুধু হেসেই যাচ্ছে, তাও মুচকি ভাবে। শেষ পর্যন্ত সে মুখ খুলে এবং বলে, আপনাকে অনেক সুন্দর লাগছে। এই কথা বলার জন্য আপনি মুখ খুলছেন? সে আবারও হাসা শুরু করলো। তারপর বলল, আপনি চুল খোলা রেখে কোথাও যাবেন না। আপনি আমাকে
এসব বলার কে? কেউ না। এই নেন, আপনার জন্য আমি পায়েস নিয়ে আসছি। এই নেন, আমার হাতে আপনি খেয়ে নেন। এই বলেই সে আমার পাশে বসে আমাকে খাওয়াতে চাচ্ছিল, আর আমি এখনও তাকে রাগ দেখানো শুরু করলাম। তখন আমাকে সে ধমক দিয়ে খাওয়ানো শুরু করলো। আর বলতে লাগলো, যতদিন আপনি ঠিক না হন আমি আপনাকে প্রতিদিন এসে দেখে যাব। আর আমি দেখি আপনাকে সুস্থ করে তোলার কোনো উপায় পাই নাকি। আপনি জানেন কিভাবে আমি অসুস্থ? আমাকে বলা লাগে না, আমি সব সময় আপনার দিকে নজর রাখি। মানে? আর আমার কি হয়েছে বলেন না প্লিজ। কিছু না, প্লিজ বলেন, না হয় আপনার সাথে কথা নাই কোনো সময়। আপনি তো অনেক জিদ্দি। বলেন কি হয়েছে। জিনের আসর পড়েছে আপনার উপর। মানে কি? বলেন এসব। এমন সময় কাকি বলে ওঠেন, মায়া, দরজা লাগিয়েছিস কেন? দরজা খোল। আমি পাশ ফিরে ছেলেটাকে যেতে বলবো, তার আগেই ছেলেটা কোথায় যেন চলে গেল। গল্পটা চলবে, এর আরও বেশ কিছু পর্ব রয়েছে। এই গল্পের বাকি পর্বগুলো পেতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই গল্পটা পড়ছেন এবং শুনছেন তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আসসালামু আলাইকুম।